হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো সকালবেলায় তোমার দাদা ভাইয়ের সঙ্গে চলে এসেছিলাম এখানে। সকালে রান্নাবান্না কাজকর্ম সেরে ওকে সব কিছু রেডি করে দিয়ে ওর সঙ্গেই বেরিয়ে এসেছিলাম। আর ওই যে পেছনে কাজ হচ্ছে, চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। আর আমি হয়ে গেছি পুরোপুরি রেডি, এই যে ব্যাগপত্র নিয়ে রাস্তায় ওয়েট করছি গাড়ির জন্য। দেখি কখন গাড়ি আসে। এখন বাজে হচ্ছে 10:30। তো আমার 11:30টার মধ্যে পৌঁছানোর কথা। আর আমাদের এখানে গাড়ির এই একটা প্রবলেম, রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কখন গাড়ি পাবো তার ঠিক ঠিকানা নেই। পেছনে হচ্ছে কাজ। আজকে মোটামুটি ভিতটা রেডি হয়ে যাওয়ার কথা আছে, দেখা যাক। আরও কিছু ইট লাগবে। আবার ওইখানে ফোন করা হলো তোমার দাদাভাইকে, ওইখান থেকে আবার গাড়িতে ইট পাঠানো হবে। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই যতক্ষণ পর্যন্ত গাড়ি না আসে আর কি। আর তারপর গাড়ি আসলে আমিও চলে যাবো। সারাদিন তো ভিডিও সেভাবে কন্টিনিউ করতে পারবো না, কারণ অফিসিয়াল কাজে যাচ্ছি, তো সেখানে গিয়ে ক্যামেরা তো করতে পারবো না। তো দেখা যাক, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আসার পথে যদি পারি একটু কেনাকাটাও করবো। যেখানে মা দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড় করানোর জন্য, আর আমি একটু ভেতর দিকে যাই, তোমাদের সঙ্গে একটু কাজটা শেয়ার করি। সবাই কাজ করছে, কি ভালো লাগছে। আজকে পুরো ভিতটা কমপ্লিট হয়ে গেলে কালকে সব মাটিগুলো সব মানে ভেতরে তুলে দিতে পারবে খুব তাড়াতাড়ি আর কি। ঘরটাও নিয়ে আসা হবে। চলো ব্যাক ক্যামেরা দেখো। এই হচ্ছে ঘরের ভিত, দেখো। এই ইটগুলো তোমার দাদা ভাই তারপর আমার দাদা তৈরি করে। এগুলো হচ্ছে সিমেন্টের ইট, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু লাল ইট না, এগুলো হচ্ছে সিমেন্টের ইট। এই সোজা আসবে ঘরটা, আর এই সাইডটা করে হবে রান্নাঘর। এই সাইডটা মানে টোটালটা একটা ভিতের উপরেই করা হচ্ছে। তো এই হচ্ছে টোটাল ভিতটা। আর ওই যে ওইদিকে সব দাদারা কাজ করছে, বাবা আবার একটু হাতে হাতে হেল্প করছে, বালিগুলো চেলে দিচ্ছে। আর এখানে যে একজন ইট এনে দিচ্ছে। এভাবে এখন কাজ চলছে। আর আমি তো এখন চলেই যাব আমার কাজে, ওই জন্য তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করতে পারবো না। না হলে বাড়িতে থাকলে সারাদিন তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে পারতাম। তো আজকে দেখে বেশ ভালো লাগছে যে না, এতটা কাজ হয়ে গেছে। অঙ্কু অঙ্কু এখানে বসে বসে দেখছে। আর বাড়ি ঘরের অবস্থা ঠিক এইরকম। হ্যাঁ, আমি কাজটা কমপ্লিট করি আগে, তারপর দেখি। যে বাড়িঘর ভাঙচুর থাকলে এরকমই দেখা যায়। এখন কি অবস্থা দেখো, পুরো অগোছালো। এই ঘরটা কমপ্লিট হয়ে গেলে আবার দেখতে অনেক ভালো লাগবে। চলো, ওই যে মা এখানে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। আর গাড়ি কখন পাবো, টাইম তো এদিকে হয়েই যাচ্ছে। তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখনো পর্যন্ত গাড়ি আসার নামগন্ধ নেই, কখন আসবে কে জানে। আর আমার যেতে যেতে বোধহয় আজকে লেটই হয়ে যাবে। কি কোথায় যায়? আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে একদম খোলা মাঠ। আর এই হচ্ছে মাঝখানে রাস্তা, আর এই হচ্ছে বাড়ি। মানে এই বাড়ির সামনেটা হচ্ছে এরকম একদম খোলা মাঠ, কি ভালো লাগে না? একটা গাড়ি গেল, কিন্তু গাড়িতে জায়গা নেই, একদম ভর্তি। তাই আবার ওয়েট করছি। খুব অসহ্য লাগছে, টাইম হয়ে যাচ্ছে, কিন্তু টাইমের মধ্যে বোধহয় পৌঁছাতে পারবো না। আমার যে কাজের উদ্দেশ্যে আজকে বাজারে আসা, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছি একটা শাড়ির দোকানে। এখান থেকে বেশ কিছু শাড়ি কালেকশন দেখবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর বাড়ির থেকে আসার আগে বোনকে জানিয়ে দিয়েছিলাম যে আমার কাজ কমপ্লিট হওয়ার আগেই ও যেন বাজারে পৌঁছে যায়, কারণ আমাদের বাড়ি থেকে বেথুয়া বাজারের ডিস্টেন্স অনেকটাই, 10 কিলোমিটার। তো সেই জন্য ওর আসতেও একটু সময় লাগবে। আর আমার কাজে থাকা অবস্থায় ও চলেও এসেছিলো বাজারে। তারপর সবাই মিলে চলে আসলাম এই দোকানটাতে, আমার পছন্দের শাড়ির দোকান, যেটা আমি বিয়ের আগে থেকেই কেনাকাটা করি এবং বিয়ের সমস্ত কেনাকাটা আমি এই দোকান থেকেই করেছি। আর আমার পছন্দের সমস্ত কালেকশন আমি এখান থেকেই পেয়ে যাই, ওই জন্য আমার কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। আর এখন দেখতে পাচ্ছি আমি হলুদ শাড়ি দেখছি, কারণ দাদার বিয়েতে জল তুলতে যেতে হবে। তো সেই জন্য হলুদ শাড়ি তো মাস্ট। তবে আলমারিতে প্রচুর সব হলুদ শাড়ি কালেকশন রয়েছে, কিন্তু থাকলে কি হবে, আমরা তো মেয়ে মানুষ, আমাদের সব সময় একটা ওকেশন মানেই নতুন শাড়িই চাই। একটা শাড়ি দেখা হয়ে গেলে, পরা হয়ে গেলে, একবার পরেছে মানে ওই শাড়িটা সবাই দেখে নিয়েছে, আর পরা যাবে না। আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার নয়, প্রত্যেকটা মেয়ে মানুষেরই। তো সেম আমারও এখন একটা হলুদ শাড়িই চাই। তবে কোনটা নিয়েছি না নিয়েছি তোমরা পরে জানতে পারবে। আর হলুদ শাড়ি ছাড়াও আরও বেশ কিছু শাড়ি দেখেছি। এই যে বাটিকের লেলিন বাটিক বলে এগুলোকে,
এই শাড়িগুলো আমার ভীষণই পছন্দ এবং অনেক দিন থেকেই ভাবছি নেব সবাই পরে, আর আমারও একটা নেওয়ার ইচ্ছা ছিল কারণ অনেক বেশি সফট, আর এখন তো গরম পড়েই যাচ্ছে, এরকম শাড়ি এখন বেশি কমফোর্টেবল হব, তো সেই কারণে ভাবলাম একটা লিনন বাটিক দেখি। আর আমার মায়েরও খুব পছন্দের, মাও টাকা দিয়ে দিয়েছিল যাওয়ার সময় যে তুই তোর পছন্দ মতো একটা নিয়ে আসিস। তো কোনটা নেব না নেব সবগুলোই দেখে আর কি ভালো লাগছে। বাটিকের শাড়ি আমার দেখলেই খুব ভালো লাগে এবং অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা নেব। তো বোন বলছে পিঙ্ক কালারটা ভালো লাগছে, আর পিঙ্ক কালারটা আমারও খুব চোখে লেগেছে। তারপর মায়ের জন্য নিতে হবে, কাকিমার জন্যও একটা বোন নেবে, তো সব মিলিয়ে মিশিয়ে অনেক শাড়ি দেখছিলাম। আর ভাইও এসেছিলো বোনের সঙ্গে পরে আবার, তো ওই জন্য ওই যে ভাই ভিডিওটা করে দিচ্ছে। সকাল সকাল খুব তাড়াহুড়ে আজকেও একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করার উদ্দেশ্যে। তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আজকে ফাইনালি আমরা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। তো ওই যে তোমার দাদা ভাই পুরোপুরি রেডি, চলো দেখি কোথায় যাওয়া যায়। এখন পর্যন্ত কোনো রকম ডিসিশন নিয়ে উঠতে পারিনি, যেখানে যাবো পছন্দ হলেই নিয়ে নেবো, ওরকম কোনো ব্যাপার না যে এই জায়গায় যাবো। তো চলো আর এখন বেশি কথা বলছি না, পুরো ব্লগটা কন্টিনিউ করো আর সঙ্গে। এই হচ্ছে আমাদের বেথুয়াডহর স্টেশন, আর এই যে বেথুয়াডহর স্টেশনের হাল হচ্ছে বর্তমানে এইরকম, কারণ কাজ শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। তো এখন যাচ্ছি আমরা একদম মেন যেখানে আর কি ট্রেনটা দাঁড়াবে, এইদিকে না মানে গাড়িটা গ্যারেজে রেখে টিকিটটা কেটে তারপর এখন সামনের দিকে যেতে হচ্ছে। আর প্রচণ্ড রোদ উঠে গেছে, এখন মনে হচ্ছে সেই গরমের মানে রোদ, কেমন গায়ে গরম হচ্ছে না, ছাতা নিয়ে আসতে হতো, ছাতা টানতে ভুলে গেছি। নিল না, এতটা তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ির থেকে। গতকালকে ঘুমোতে অনেক রাত, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বান্না খাওয়া দাওয়া গোছগাছ করে একটা জায়গায় বেরোতে গেলে যা হয় সব কিছু গোছগাছ করে নিয়ে বেরোতে অনেক সময়। তারপরে যদি আবার মানে ট্রেনের টাইম থাকে, সেই টাইমের মধ্যে দৌড়ে আসতে হবে, এদিক ওদিক হলে হবে না টাইম। তো ওই করে এখনও টাইম আছে, এখন বাজে হচ্ছে 10টা 20 আর আমাদের ট্রেন হচ্ছে 10টা 29। টাইম আছে এখনও 10 মিনিট, অসুবিধা নেই। এখন রিল্যাক্স হেঁটে একটু যাই সামনের দিকে। আর কি কেনাকাটা করবো না করবো এখনো পর্যন্ত জানি না, দোকানে যাই যেরকমটা পছন্দ হবে সেটাই নিয়ে নেবো। আর তোমাদের সঙ্গে তো ব্লগে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন আর কথা বলছি না, এখানে অনেক লোকজন, আর একটা লোকের মধ্যে কথা বলার অভ্যেস নেই আমার, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো ব্যাগটা একটু দেখাই। আর ট্রেনে ওঠার সময় ক্যামেরা অন করা বা এইরকম স্টেশনে ভিডিও করা একদমই ঠিক না, কারণ কখন কিভাবে ফোনটা হাত ছাড়া হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরকম আমি দেখেছি, অনেকের ব্লগেও দেখেছি, শুনেছি ওই কাঁচরাপাড়া বা এদিক ওইদিক অনেক জায়গায় হয় এরকমটা, যে হাত থেকে ফোন নিয়ে চলে যায়। তো আমি সেই রিস্ক একদমই নেব না, কারণ আমার খুব কষ্টের ফোন এটা, আর খুব শখের ফোন। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো আর কথা বলছি না, হাঁপিয়ে যাচ্ছে। ফোনটা তো তুমি ধরতেও পারো একটু, নিজে একদম শান্ত, চুলটা ঠিক করো। হেলমেট পরলে চুল এরকমই হবে, কিছু করার নেই। কারণ অন্ধকার লাগছে, এই সাইড থেকে ঠিক আছে, কিন্তু এই সাইড থেকে তাকানো যাবে না। ওই কি ভাবছো তুমি? সানগ্লাসটা আনতে ভুলে গেছি, এত তাড়াহুড়ো। এখন হেলমেট পরে এসছো আর সানগ্লাসের কথা মনেই নেই। এই যে দেখো কাজ হচ্ছে, এই হচ্ছে টাইলস সব, এগুলো তোমার দাদা ভাইরাও বানায় আর কি ফ্যাক্টরিতে। ওই তো আমি তো বললাম যে ফ্যাক্টরিতে বানায়। কত বছরের মধ্যে এটা কমপ্লিট হবে গো? হ্যাঁ 1-2 বছর। তখন বেথু আসলে বেথুয়ায় মানে চিনতেই পারবো না, তাই না? ওই তো এখান থেকে এখানে ট্রেন দাঁড়াবে, শেষ। এটা একদম শেষ, ইঞ্জিনে উঠবে নাকি? ড্রাইভারের কাছে উঠবে? আমি কিছু বলিনি। ট্রেনে যাওয়ার সাথে অফিস থাকতে হয়, বছরে একদিন যদি ট্রেনে নিয়ে যাও কি করে বুঝবো কোথায় কি দাঁড়ায়, কোথায় কি করবে না করবে। ড্রাইভার এখানে উঠলেই হবে। ফাইনালি অনেক বাধা বিঘ্ন পেরিয়ে আমরা পৌঁছে গেছি কাঁচরাপাড়ার বিমল শাড়ি সেন্টারে। অনেক দিনের ইচ্ছা ছিল, বিয়ের আগের থেকেই ভাবতাম যে কাঁচরাপাড়া কোনো একটা দিন শপিং করতে যাব, কারণ সবার মুখে মুখেই শুনতাম যে কেনাকাটা মানেই কাঁচরাপাড়া বেস্ট। তো সেই কারণে ইচ্ছে বহুদিনেরই ছিল, তবে কখনো সেই সুযোগটা হয়ে ওঠেনি। আজকে প্রথমবার আমি কাঁচরাপাড়ায় এসেছি এবং এই শাড়ির দোকানের নাম অনেকের মুখে মুখে শুনেছি এবং অনেকের ব্লগেও দেখেছি, সেই থেকে আরও একটা ইচ্ছে ছিল যে যাব।
তো এই যে এসে শাড়ি দেখা তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে থেকেই। প্রথমে ভাবলাম ক্যামেরাটা অন করব না, যদি কিছু বলে। তারপরে এই দাদাভাইটার পারমিশন নিয়ে ক্যামেরাটা অন করলাম, কোনো অসুবিধা নেই। তো অনেক রকমের শাড়ি দেখা হয়েছে, কোনটা নেব না নেব কিচ্ছু বুঝতে পারছি না। তবে এখানে এসে যা বুঝলাম, শাড়ি দেখলে তোমাদের পছন্দ হবেই হবে, মানে প্রত্যেকটা শাড়ি সুন্দর, তবে একটু হাই বাজেটের, যেটা আমাদের পক্ষে একটু কষ্টসাধ্য এরকমটা আর কি। কিন্তু দেখলে পছন্দ হবেই, বেশ বড়সড় দোকান তো, হাই বাজেট তো থাকবেই। তো সেই কারণেই আর কি। আর লো বাজেটের শাড়িগুলো তো আমাদের এখানেও অ্যাভেলেবেল, তো সেই জন্য একটু ভালোর মধ্যেই দেখছিলাম। আর এই ব্ল্যাক কালারের মধ্যে একটা শাড়ি তো সবসময় আমার নিতেই হবে, তোমরা জানো ব্ল্যাক আমাদের ফেভারিট কালার। তো যেখানেই যাই না কেন ব্ল্যাকটা আর কি মাস্ট। তো এখান থেকে বিভিন্ন রকমের শাড়ি দেখা হচ্ছিলো, তবে কোনটা নিয়েছি না নিয়েছি সেটা এই ব্লগে আমি আর শেয়ার করতে পারলাম না, কারণ আজকে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে। সেটা কি বলবো তোমাদেরকে। আমরা তোমাদেরকে বললাম না যে 10:29 আমাদের ট্রেন ছিল, কিন্তু আমরা ওই ট্রেনটা পাইনি। 9:41 ট্রেনটায় এত বেশি লেট করে এসেছে, যেটা আমরা 11টার সময় গিয়ে পেয়েছি। তো সেই কারণে ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে দুটো ট্রেনের টাইম যখন একটাই হয়ে যায়, তখন ভিড়ের পরিমাণটা কেমন হয় বোঝো। পা রাখার জায়গা নেই রীতিমতো। তোমার দাদাভাই এক পায়ে 1 ঘন্টারও উপরে দাঁড়িয়েছিল, মানে এর পায়ের ওপর পা, এর পায়ের ওপর পা। আমি ঘাড় যেদিকে রাখছি অন্যদিকে ঘোরাতেই পারছি না। তবে পুরোপুরি ট্রেনে তোমার দাদাভাই আমাকে গার্ড করে নিয়ে গেছে, মানে ও সবসময় আমার সাইডে ছিল। আর ওই রকম ভিড়ের মধ্যে বুঝতেই পারছো। তো যাই হোক, বিশাল পরিমাণে আজকে হয়রানি হতে হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে। আর ওইখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি, এবং এই বিয়ে উপলক্ষে কী কী কেনাকাটা করেছি সমস্তটাই তোমাদেরকে নেক্সট ব্লগে আমি শেয়ার করে দেব। কারণ ওই দিন আমাদের বাড়ি আসতে আসতেও রাত 11টা বেজে গেছিলো, আর এতটা হয়রানির মধ্যে আর সম্ভব হয়নি। তো প্লিজ সবাই একটু ওয়েট করো নেক্সট ভিডিওটা দেখার জন্য। আর এই যে আসার পথে প্রচণ্ড খিদে পেয়েও গেছিলো, তো সেই কারণে একদম বেথুয়াতে এসেই আমরা আবার খাওয়া দাওয়া করেছি। আমরা এখন বেথুয়া পৌঁছে গেছি কিন্তু, আর এখানে এসে এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি। আমি তো এগুলো ভালো খাই না, তোমার দাদাভাইয়ের প্লেট থেকেই আমি অল্প একটু নিয়েছিলাম। আর ও আমাকে বলছিল তুমি এই লেগ পিসটা নাও, তোমার ওই চিকেনটা খেতে হবে না। কিন্তু আমি কোনো চিকেনই খাইনি, আমি শুধু ওই আলু দিয়ে একটুখানি রাইস খেয়েছিলাম, ডিমটাও খাইনি। তো এটাই আর কি, ওকে বলছিলাম আমি আলুটা একটু ভেঙে ভেঙে দাও, প্রচণ্ড পরিমাণে গরম। তো আমি অল্প একটু রাইস খেয়েছি, আর থালা যতটুকু দেখতে পাচ্ছ এতটুকুও কিন্তু খাইনি। তারপরে চলে গেলাম তোমার দাদাভাইয়ের জন্য একটা জিন্স নেওয়ার জন্য, কারণ ওর একটা জিন্সের প্যান্ট অনেক দিন থেকেই নেবো নেবো করছিলাম, তো সেটাও দেখেছি। আর তাছাড়াও বাজারে আজকে অনেক কেনাকাটা করেছি, সব জায়গায় ক্যামেরা অন করতে পারিনি, সারাদিন এতটা কষ্ট হয়ে গেছে না, সেই জন্য আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে এই দোকানটায় চলে এসেছিলাম, এখান থেকে আর কি একটা জিন্স নিয়ে নিলাম তোমার দাদাভাইয়ের। তো সমস্ত কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। অনেক কিছু কেনাকাটা হয়েছে এই বিয়ে উপলক্ষে, প্রচুর প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি। তবে তোমরা একটু গেস করো তো যে আমি কোন কোন শাড়িটা নিয়েছি, বা কোন কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে। ফিরে এলাম পরদিন সকালবেলায়। আমি এই ব্লগটা 3 দিন থেকে কন্টিনিউ করছি, কারণ প্রথম দিন তোমরা দেখলে আমি একটু কাজের সূত্রে বাজারে গেছিলাম, এবং সেখান থেকে ফেরার পথে আমি, বোন, ভাই 3 জনে মিলে কিছু কেনাকাটা করেছি। সেই দিনও কী কিনেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে উঠতে পারিনি। প্রত্যেকদিন ফিরতে ফিরতে অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, আর তারপরে এসে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না। বোনও অনেক কিছু কেনাকাটা করেছে, ভাই অনেক কিছু কিনেছে, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো একে একে। আর তারপরের দিন আবার সকালবেলায়, মানে গতকাল আমি আর তোমার দাদাভাই গেছিলাম কাঁচরাপাড়া কেনাকাটা করার জন্য। বহু দিনের শখ ছিল, বহু দিনের শখ, মানে বিয়ের আগে থেকে আমি শুনেছি সবার মুখে কাঁচরাপাড়া আর কি শপিং করার জন্য বেশ ভালো একটা জায়গা, এবং অনেক ভালো ভালো দোকান আছে সেখানে। তো তখন থেকে ইচ্ছে ছিল, কিন্তু বিয়ের আগে ওরকম নিয়ে কে যাবে, সেই জন্য আর কখনো যাওয়া হয়নি। তবে বিয়ের কেনাকাটা করতেও যেতে চেয়েছিলাম, তখন ছিল পুরোপুরি লকডাউন, সেই কারণে যেতে পারিনি। আর তারপরে বিয়ের পরে আর হয়ে ওঠেনি, তাই তোমার দাদাভাইকে বলছিলাম চলো এবার একটু দেখে আসি, যদি কিনতে পারি কিনবো, না হলে একটু ঘুরে আসবো, মানে মনের ইচ্ছাটা পূর্ণ হবে। তো সেই কারণেই গতকাল গেছিলাম, এবং খুব ভালো ভালো কালেকশন, আর বুঝতেই পারছো বড়সড় দোকান, তো সেখানে যা দেখি তাই পছন্দ হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম যেটা, সেটা হচ্ছে ওইখানের সমস্ত কালেকশনই হচ্ছে একটু হাই বাজেটের। হ্যাঁ, লো বাজেটেরও আছে, সেগুলো দেখে তোমার মনে হবে যে এগুলো তো আমাদের এখানেও পাওয়া যায় এরকমটা, তবে হাই বাজেটেরগুলো দেখলে তো পছন্দ হবেই।
তো সেরকমই আমার অনেক শাড়ি পছন্দ হয়েছিল, তবে অত হাই বাজেট আমার ছিল না, এবং আমি অত মানে হাই বাজেটের মধ্যে শাড়ি নিয়ে সেগুলো আমার পরেও কমফোর্টেবল হবো না, আমার খুব অস্বস্তি হয়, মনে হয় যেন এত টাকা দিয়ে একটা শাড়ি, মানে যেটা হয় আর কি। তবুও তোমার দাদাভাই আমাকে জোর করেই শাড়ি কিনে দিয়েছে, এবং তাছাড়াও অনেক কিছু কেনাকাটা করেছি, তবে সেটা এই মুহূর্তে শেয়ার করা সম্ভব হলো না, মানে এই ভিডিওতে। সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর তাছাড়া ট্রেনে ট্রেনে এত পরিমাণ ভুগেছি গতকাল, মানে কি বলবো, আমাদের জার্নিটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। সকালবেলায় 10টা 29-এর ট্রেনে যাব, সেটা তোমাদেরকে বললাম। 9টা 41-এর ট্রেনটা এসছে, 10টা 50 কি 55, যাই হোক 11টা নাগাদ ওরকমটা হবে, 11টার আশপাশ। তো সেই রকম টাইমে ট্রেনটা এসছে, তো সেই 9টা 41-এর যা প্যাসেঞ্জার ছিল ওই ট্রেনে যাওয়ার মতো, সেই প্যাসেঞ্জার এবং 10টা 29-এর গাড়িতে যারা যাবে সেই প্যাসেঞ্জারগুলো যখন এক জায়গায় হয়ে একটা ট্রেনে উঠছে, বুঝতেই পারছো কি পরিমাণ ভিড়, পা রাখার জায়গা নেই। এবং কিছু কিছু লোক আছে এত ভালো ব্যবহার করে, মানে তারা অনেক কি বলে অ্যাডজাস্ট করে, এবং কিছু কিছু লোক আছে এত বাজে বিহেভিয়ার, মানে বয়স্ক লোক ছিল একটা গতকালকে, মানে ট্রেনে আমি যেখানে উঠেছিলাম, খুব বাজে ব্যবহার। মানে উনি ব্যাগটা, আমি বলছি যে কাকু ব্যাগটা একটু সরান, পাটা রাখবো, মানে রীতিমতো এক পায়ে দাঁড়িয়ে আছি, মানে এমন ভাবে কথাগুলো বলে। যাই হোক সেই বিষয়ে বলছি না, তবে আরেকটা দাদাভাইও ছিল যার সঙ্গে, মানে এরকম চলাফেরা করতে গেলে না অনেক মানুষের মানে সঙ্গে ওঠা বসা করলে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়। তো বয়স্ক লোকেরা জানি সবসময় ভালো হয়, কাকু জেঠুদের মতো বয়সী যারা বা দাদুদের মতো বয়সী যারা, কিন্তু তাদের ব্যবহার যে এত রাফ, এবং একটা অল্প বয়সী ছেলে, হয়তো তোমার দাদু ভাইয়ের থেকেও ছোট হতে পারে বা সেম বয়সী হতে পারে। তো সেই ছেলেটাকে আমি যখন বললাম, দাদা তুমি একটু বাইরে এসে আমাকে একটু ভেতর দিকে দাঁড়াতে দাও, কারণ বুঝতেই পারছো অনেক লোকজনের গ্যাদারিং, তো আমি একটু সাইডে থাকলে আমার জন্য সেটা সেভ হবে। তো সঙ্গে সঙ্গে কিন্তু সরেও দাঁড়িয়েছে, এবং যখন পেছন থেকে তাকে আরেকজনা ধাক্কা মারছে, বা সে যখন একটু মানে বেশি হিজিবিজির মধ্যে পড়ে যাচ্ছে, তখন সে আবার আমাকে গার্ড করে বলছে যে সামনে লেডিস আছে, একটু আসতে, মানে এরকমটা আর কি। আর তোমার দাদাভাই সবসময় আমার সামনে ছিল, এবং ও পুরোপুরি আমাকে গাইড করে নিয়ে গেছে। তো যাই হোক, অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, এবং অনেক রকমের মানুষের ব্যবহারও জানা যায় যে আসলে মানুষ কেমন। সব কিছুর মধ্যে ভালো খারাপ সবটাই থাকে, তাই না? তো সেরকমটাই আর কি। আমিও তোমার দাদাভাইকে বলছিলাম যে ওই ছেলেটা কতটা ভালো ব্যবহার করলো, কিন্তু ওই বয়স্ক লোকটা কেমনভাবে কথাটা বললো। যাই হোক সেই কথাই যাচ্ছি না, মেন কথা হচ্ছে এই ভিডিওতে তোমাদেরকে আমি শাড়িগুলো দেখাতে পারলাম না, তবে বিয়ে উপলক্ষে প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি, এবং সমস্ত কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওর মধ্যে শেয়ার করব। মানে দুদিন মিলিয়ে যা কিনেছি সবটা এক ভিডিওতেই দেখিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল কেনাকাটার মানে শপিং ব্লগ নিয়ে। তো চলো, বাই।